নমস্কার, আমি ডক্টর সঞ্জয় মুখার্জি। আজকে একটা মজার বিষয়ে কথা বলবো, যেটা আজকের এই ব্যস্ত জীবনে একটু প্রাসঙ্গিক এবং অনেকটাই অপ্রাসঙ্গিক। সেটা হচ্ছে ফার্টিলিটি উইন্ডো। পেশেন্টরা এসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমরা কবে কবে মেলামেশা করলে বাচ্চা আসবে। আমি বর্ধমানে থাকি, আমি কলকাতায় থাকি, আমরা সপ্তাহে শনি রোববার একসাথে থাকতে পারি, তাহলে আমরা কিভাবে প্ল্যান করব। আমি তাদেরকে কতগুলো জিনিস বোঝানোর চেষ্টা করি, যেটা বোঝানোর চেষ্টা করি সেটাই আজকে বলছি। ইউজুয়ালি ওভিউলেশন হয় 14th ডেতে, মেনস্ট্রুয়াল সাইকেলের। সেটা 12তে হতে পারে, 16তেও হতে পারে। এই রেসপেক্টে আমরা 10 থেকে 18 অব্দি মেলামেশা করতে বলি। কিন্তু সব থেকে বড় সমস্যাটা কি, যে বিয়ে করেছে নতুন, তার পক্ষে দিনে দুবার মেলামেশা করাটাও খুব ইজি। কিন্তু যার 10 বছর বিয়ে হয়ে গেছে, তার পক্ষে মেলামেশা করাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। অনেক ধরনের প্রেশার তার মাথায় কাজ করে। সেক্ষেত্রে যদি আমি একজন পুরুষকে বলি যে আপনি 4 দিন পর পর মেলামেশা করবেন, সে কিছুতেই করতে পারবে না। এটা তার মাধ্যমিক পরীক্ষা নয়, তার মাথায় বন্দুক লাগিয়ে তাকে মেলামেশা করতে বলছি। এবং তিনি না করতে পারলে তার ওয়াইফ তার উপর এমন গালাগালি শুরু করেন, এমন বকাবকি শুরু করেন, তিনি পরবর্তীকাল থেকে আর কোনোদিনই মেলামেশা করতে পারেন না। উনি তারপর ঘরে আসা বন্ধ করে দেন। এমনও সিচুয়েশন আমরা দেখেছি। সুতরাং এই ডে চুজ করতে গেলে হিতে বিপরীত হয়। আপনারা ফিজিওলজিটা জেনে রাখতে পারেন যে এই সময় ডিম ফাটে, এই সময় মেলামেশা করলে লাভ হয়। কিন্তু আমি সবাইকে যেটা বলে থাকি, অল্টারনেট ডে বা সপ্তাহে 3 দিন যদি আপনি মেলামেশা করতে পারেন, এবং কিছু না ভেবে, একটা স্বামী স্ত্রী একসাথে থাকলে নর্মাল ফ্রিকোয়েন্সি অফ ইন্টারকোর্স যেটা হয়, সেটাই যথেষ্ট বাচ্চা আসার জন্য। আর যদি কেউ সপ্তাহে 2 দিন একসাথে থেকে বাচ্চা আনতে চান, সেটা ভগবানের উপর ছেড়ে দিন, আপনি পারবেন না। ওইভাবে অত ক্যালকুলেট করে অত কিছু ভেবে সবকিছু করা যায় না। নয় আপনাকে আপনার কেরিয়ার ছাড়তে হবে, নয় ওয়াইফকে ছাড়তে হবে, বা এক সপ্তাহ আপনি ছুটি নেবেন, এক সপ্তাহ উনি ছুটি নেবেন, 2 দিন করে আরো বাড়াতে হবে। 2 দিনে হবে না। আপনাকে অ্যাটলিস্ট ইনফার্টিলিটি মানে ফার্টিলিটি উইন্ডো যেটা আপনারা জানতে চান, ওই পিরিয়ডে 4 দিন অ্যাটলিস্ট আপনাদেরকে একসাথে থাকতে হবে। লাকিলি বছরে 1 দিন মেলামেশা করেও বাচ্চা আসতে পারে, ভগবান দিলে আপনার যা ইচ্ছা হতে পারে, কিন্তু সেটা আপনি প্ল্যান করতে পারেন না। এই প্ল্যান করতে গেলেই যত বিপদের সৃষ্টি হয়। আমি এই জায়গাটা সবাইকে যেটা বলতে চাই, আপনারা এটা নিজেদের আনন্দের উপর ছেড়ে দিন। ব্যাপারটাকে প্লেজার হিসাবে নিন। এটাকে পরীক্ষা হিসাবে নিলে আরো প্রবলেম ক্রিয়েট হয়। এক্ষেত্রে আরেকটা কথা বলার, অনেক সময় রাত্রিবেলা যখন আপনারা কাজ করে ফেরেন, সেই সময় আপনারা টায়ার্ড থাকেন। কোনো গীতা, উপনিষদ, কোরআন, বাইবেল কোথাও লেখা নেই যে রাত্রিবেলা আপনাকে মেলামেশা করতে হবে। দিনের যে কোনো সময় মেলামেশা করা যায়। রেদার সকালবেলা ঘুম থেকে ওঠার সময় আমাদের হরমোনাল সিচুয়েশন যেটা থাকে, মেল অর্গান সেই সময় অলরেডি হার্ড হয়ে থাকে। তখন আমার ঘুমটা হয়ে গেছে, আমি ফ্রেশ আছি, ওয়াইফও ক্লান্ত নেই। সেইটা সাইন্টিফিক্যালি ইন্টারকোর্স করার অনেক ভালো টাইম। আপনারা যদি টাইমটা পাল্টে ফেলেন, রাত্রে টায়ার্ড অবস্থায় ইন্টারকোর্স না করে সকালবেলা ইন্টারকোর্স করেন, সেটা কিন্তু আপনাদের পক্ষে অনেক বেশি হেল্পফুল হবে। এবং যে ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে এখন আমি পারবো, দুপুরবেলা অসুবিধা নেই, তখন ইন্টারকোর্স করুন। মানে ওই যে টাইম বেঁধে, দিন বেঁধে, ঘন্টা বেঁধে হয় না ব্যাপারটা। ব্যাপারটাকে নর্মাল রাখুন, আপনি বেশি প্ল্যান করতে যাবেন না। এটাকে ভগবানের হাতে বলুন, ছেড়ে দিন। নিজেরা এটাকে একটু নর্মাল রাখুন, এবং নর্মাল ইন্টারকোর্স যে ফ্রিকোয়েন্সিতে হয় সেটা করুন। দেখবেন বাচ্চা আসতে অসুবিধা হবে না। তারপরেও যদি 1 বছর কেটে যায়, তারপর তো আমরা আছি চিকিৎসা করার জন্য। এই 1 বছর সময়টা অন্তত নিজেরা নিন, এবং সেটা আনন্দ করে নিন। এটাই আমি বলতে চাইছি। নমস্কার।